ফোন করে তিনি বললেন যে, ইন্দ্রা, কংগ্রাচুলেশনস, তোমাকে সিইও বানানো হয়েছে এবং বোর্ড অফ ডিরেক্টর একটা পোস্টও দেওয়া হয়েছে। এখন একজন কর্পোরেট মানুষের জন্য এর চেয়ে বড় খবর আর কি হতে পারে। মা তখন খুব গম্ভীর হয়ে বললেন, দেখো, তুমি বাইরে যেই হও না কেন, ঘরে এসে কারো বউ, কারোর মেয়ে, কারোর মা। প্রিয় দর্শক, পেপসি এই সফট ড্রিঙ্কটির নাম শুনেননি, খাননি বা দেখেননি এরকম লোক পাওয়া মুশকিল। অন্তত যারা এই ভিডিওটি দেখছেন তাদের বেলায় কথাটা সত্যি। তো এই পেপসি বানায় যারা, পেপসিকো, তার এক সময়ের সিইও ইন্দ্রা নুই, তাকে নিয়ে আজকের গল্পটা। তো আপনারা যারা কর্পোরেট ফিল্ডে কাজ করেন বা কর্পোরেট জগতের খোঁজ খবর রাখেন, তারা অনেকেই ওনাকে চিনেন। তিনি ভারতের তামিলনাড়ুতে জন্মগ্রহণ করেছিলেন, ইন্ডিয়ান আমেরিকান। 2006 থেকে 2018 সাল পর্যন্ত তিনি পেপসিকোর গ্লোবাল সিইও হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। পেপসিকোতে নতুন জয়েন করেছেন এরকম অনেক কর্মী, তাদের জন্য একটা ইন্ডাকশন প্রোগ্রামের আয়োজন করা হয়েছিল একবার, যে তাদেরকে ওরিয়েন্টেশন করা হবে বা বিভিন্ন বিষয় সম্পর্কে ধারণা দেওয়া হবে। তো ওই প্রোগ্রামে ইন্দ্রা নুই উপস্থিত ছিলেন এবং তিনি তার পার্সোনাল লাইফের একটা গল্প শেয়ার করেছিলেন। আজকে আমি সেই গল্পটা আপনাদের সামনে তুলে ধরবো। একদিন ইন্দ্রা অফিসে কাজ করছিলেন, তখনও তিনি গ্লোবাল সিইও হননি। তো ওই সময় তার কাছে একটা ফোন আসলো। ফোন করেছেন পেপসিকোর চেয়ারম্যান। ফোন করে তিনি বললেন যে, ইন্দ্রা, কংগ্রাচুলেশনস, তোমাকে সিইও বানানো হয়েছে এবং বোর্ড অফ ডিরেক্টর একটা পোস্টও দেওয়া হয়েছে। তো এখন একজন কর্পোরেট মানুষের জন্য এর চেয়ে বড় খবর আর কি হতে পারে, এর চেয়ে খুশির খবর আর কি হতে পারে। তো ইন্দ্রার প্ল্যান ছিল যে আর একটু সময় অফিসে কাজ করে তারপরে বাড়ি যাবে। তো চিন্তা করে দেখলেন যে না, এখনই বাড়িটা যায়, বাড়িতে গিয়ে ফ্যামিলি যারা আছে, তাদের মা আছে, হাজবেন্ড আছে, বাচ্চা আছে, তাদেরকে খবরটা দিব। এত বড় খবর তাদেরকে তো আগে জানাতে হবে, তাদের সাথে শেয়ার করতে হবে। তো তাও তিনি তাড়াতাড়ি বের হয়ে গেলেন, বের হয়ে গাড়ি চালিয়ে বাসায় চলে আসলেন। তো বাসায় মোটামুটি 10টা বাজে তখন চলে আসছেন, গাড়িটা গ্যারাজে পার্ক করে বের হয়েছেন। এবার উনি দোতলায় উঠবেন, তাদের যেখানে থাকেন। ওই সময়ে তিনি খেয়াল করলেন তার মা তাকে ডাকছে, বলছে, ইন্দ্রা, বাসায় 1 ফোঁটা দুধ নাই, এক্ষুনি গিয়ে দুধ নিয়ে আসো। তো ইন্দ্রা বলে, মা, তোমার জন্য আমি একটা দারুণ খবর নিয়ে আসছি, খবরটা দেই মা আগে তোমাকে। না না না, খবর টবর পরে, আগে তুমি দুধ নিয়ে আসো। তো ইন্দ্রার মনটা একটু খারাপ হলো যে এত বড় খবর দিতে যাচ্ছে আমার মাকে, আমার মা শুনতে যাচ্ছে না। তো বলে, আচ্ছা, রাজ যে নাই বাসায়, রাজ ছিল না, রাজ কখন এসেছে? রাজ অর্থাৎ হচ্ছে ইন্দ্রার হাজবেন্ড। তো বলছে, রাজ এসছে 8টার সময়, ও খুব টায়ার্ড, ওকে তুমি যাও, তুমি দুধ নিয়ে আসো। ইন্দ্রা এবার বললেন যে, আচ্ছা, বাসায় যে কাজের লোকজন আছে তাদেরকে তো বলতে পারতো, তারা তো আনতে পারতো। তো বলছে, আমার মনে ছিল না, তুমি যাও, গিয়ে দুধ নিয়ে আসো। তারপর যাও, ইন্দ্রা আবার গাড়ি বের করে ডিপার্টমেন্টাল স্টোর থেকে দুধ কিনে নিয়ে আসলেন, বাসায় খবরটা দিলেন। এরপর রাতে সবাই ডিনার করতে বসছেন, সবাই আছে, ইন্দ্রা আছে, তার মা আছে, তার হাজবেন্ড আছে, তার বাচ্চা আছে। ইন্দ্রা তার মাকে লক্ষ্য করে বলছে, মা, তোমাকে আমি একটা এত বড় খবর দিতে চাইলাম, এটার কোনো গুরুত্ব তোমার কাছে নাই কেন মা? মা তখন খুব গম্ভীর হয়ে বললেন, দেখো, তুমি বাইরে যেই হও না কেন, ঘরে এসে কারো বউ, কারোর মেয়ে, কারোর মা, এসব পোস্ট পজিশন ঘরের বাইরে রেখে আসবা। প্রিয় দর্শক, খেয়াল করেছেন, ছোট্ট একটা গল্প। এই গল্পের মাধ্যমে সিইও তার সামনের মানুষদের, যারা উপস্থিত ছিল এখানে, তাদেরকে পরিষ্কার করে দিল যে তিনি আসলে কেমন লোক। এই গল্পটা শোনার পর যারা নতুন কর্মী এখানে জয়েন করেছে, ইন্ডাকশন প্রোগ্রাম এসেছে, তারা ভাবলো, আরে, আমাদের সিইও তো আমাদের মতোই, সে তার মায়ের কাছে বকা খায়। ইন্দ্রা নুই সিইও তাদের কাছে কিন্তু ঈশ্বরের কাছাকাছি পর্যায়ের একজন মানুষ। তারা যখন দেখলো ইন্দ্রা নুইও বকা খায়, তারা তখন কিন্তু তাদের লিডার সম্পর্কে একটা ধারণা পেয়ে গেল, লিডারকে জেনে গেল। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের সামনে অনেক লিডার থাকেন, কিছু লিডার আমাদের উদ্দীপ্ত করেন, কিছু অনুপ্রাণিত করেন, আমাদের স্বপ্ন দেখান, নতুন নতুন গল্প শোনান, গল্পের মাধ্যমে নতুন কাজ করতে আমাদের উদ্যমী করে, আমরা ঝাঁপিয়ে পড়ি, সেই গল্প শুনে কাজ করি, তারপর নতুন নতুন গল্পের জন্ম হয়। আবার ভালো লিডার আছেন যারা, তারা কি করেন, তারা নিজের গল্পটা যেমন সবার সামনে বলেন, সবার গল্পগুলো জানেন। একজন আরেকজনকে জানলেই কিন্তু কাজটা সহজ হয়। একজন লিডারের জন্য অন্য মানুষের গল্প জানা, নিজের গল্পটা জানানো এবং নতুন নতুন গল্প তৈরি করা, এই কাজটা খুবই গুরুত্বপূর্ণ। এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনি কেমন লিডার? আপনি কি চেয়ারে বসে আছেন, পোস্ট পজিশন পেয়েছেন, সেই অর্থে লিডার, নাকি ম্যানেজার, নাকি প্রকৃতি আপনি লিডার? সে প্রশ্নটা আপনাদের কাছে করে গেলাম। প্রিয় দর্শক, আমাদের আজকের গল্পটি কেমন লেগেছে আপনাদের কাছে, সেটি অবশ্যই আমাদেরকে জানাবেন। আগামী পর্বে আমরা আরো একটি গল্প নিয়ে আপনাদের সামনে উপস্থিত থাকবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। থ্যাংক ইউ।